আগস্ট মাসের 4 তারিখ রফিকুল ইসলাম মাদানী হুজুর যাদেরকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করেছিল, শেষ পর্যন্ত তারাই রফিকুল ইসলাম মাদানী হুজুরের ভাতিজির সর্বনাশ করলো। তো বিস্তারিত রফিকুল ইসলাম মাদানী হুজুরের মুখে শুনেন। আমি বাস্তবে কি বলবো, আমি এক ধরনের মেন্টালি ট্রমা। কি বলতেছে এটা? 5ই আগস্টের পরে আমার কথা শোনার পরে আমার পরিবারের কারোর সাথে আমার থানায় এটা সম্ভব? আমি বিশ্বাস করবেন কিনা সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আপনাদেরকে বলি, আমি এখনো পর্যন্ত মানে বিষয়টা আসলে কি হয়ে গেল, মানে এটা কি সম্ভব যে আমার থানায় কিছু ছেলে পেলে এই ধরনের কাজ করে ফেললো আমার পরিচয় পাওয়ার পরেও? আমি রাজশাহী নওগাঁ জেলায় প্রোগ্রামে ছিলাম। তো রাত্র প্রায় 1টা-1:30টার দিকে আমার কাছে একটা ফোন যায় আমার বাড়ি থেকে। তো আমি আসলে ফোনটা পেয়ে একেবারে হতভম্ব, মানে এটা কি ধরনের কথা বলতেছে। আমার এক চাচাতো ভাই, মানে এই যে উনি, ওনার মেয়ে বিয়ে হয়েছে, মোহাম্মদপুরে থাকে, জামাই ওখানে আছে। ওনারই আরেক ভাই, ওনাদেরই বড় ভাই, উনি বয়সে প্রায় 50 বছর বয়স, মুরব্বী মানুষ। তো উনি নিজে ড্রাইভার, গাড়ির একটা গাড়িতে করে, প্রাইভেট গাড়িতে করে ঢাকায় নিয়ে যাচ্ছে মেয়েটাকে। তো নেত্রকোনা জেলার পূর্বদলা থানার শ্যামগঞ্জের কাছাকাছি বা শ্যামগঞ্জ বাজারে একদল ছেলে পেলে প্রায় 15-20 জনের, পল্লব ছাত্রদলের সভাপতি পল্লবের নেতৃত্বে, আপনার আহ্বায়ক ছাত্রদলের, তার নেতৃত্বে 15-20 জন গাড়িটাকে আটকায় রাত্র প্রায় 12:30টার দিকে। আটকে গাড়িটাকে সেখানে থামায় এবং যেহেতু পিছনের সিটে কেউ নাই, মেয়েটা শুয়ে আছে বাস্তি, সামনের সিটে চাচা চালাচ্ছে, পিছনের সিট থেকে মেয়েটাকে টেনে হিচড়ে বাহির করে। এমনকি আপনার মেয়েটাকে জোর করে বের করে, মেয়েটা কান্নাকাটি করে, চিৎকার করে। তারপরে একজন ড্রাইভার কিন্তু স্বাভাবিকভাবে গাড়িটা করে স্টিয়ারিংটা রেখে দৌড়াইতে সময় লাগে। তো উনি দৌড়াইয়া যান পিছনে পিছনে, তখন উনাকেও আঘাত করে, ওই পল্লব এবং তার দলবল উনাকেও আঘাত করে, সত্তর ভাইকে, এবং আঘাত করে উনাকে সরাইয়া দেয়। প্রায় 1-2 ঘন্টা মেয়েটাকে কোথায় জানি রাখে। এর পরবর্তীতে ওই মেয়েটাকে তারা শ্যামগঞ্জের যে পুলিশ ফাঁড়ি আছে ওই ফাঁড়িতে দিয়ে আসে, এবং সেখানে আমাদের মানে এটা কৃতজ্ঞতা যতটুকু যে করেছে তাকে বলতে হয়। আমাদের পূর্বধলা থানার ওসি সাহেব, উনি আমার মানে আমার সফর সঙ্গী, তার ফোন পেয়ে সাথে সাথে এখান থেকে উনি রাত্র 2টায় ওই শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে উনি গিয়েছেন। গিয়ে সেখানে উনি একেবারে সরেজমিনে বিষয়টা সত্য যে এটা উনি দেখেছেন, এবং ওখানে এই বিষয়টা মেয়ের কাছ থেকে বা আমার চাচাতো ভাই তার কাছ থেকে বা ওখানে গিয়েও এটার সত্যতা উনি দেখতে পেয়েছেন এবং যাচাই করেছেন। কিন্তু পল্লব ওসি সাহেবের সামনে তার দলবল সহ আমার ভাইদেরকে হুমকি দেওয়া, এবং মেয়েটা যখন বলছে যে উনি করছে, তখন তাকে হুমকি দেওয়া। মানে আমার যারা ওখানে ছিল, আমার পরিবারের বা আমার চাচাতো ভাই, এরা বললো ওদেরকে দেখে কিছু মাদকাসক্ত মনে হয়েছে।